কাবলি ছোলা আর চিকেন দিয়ে একটা ঘুগনি রান্না করলাম, সেটা না তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে নুন আর হলুদ দিয়ে কাবলি ছোলাটাকে একটু সেদ্ধ করে রাখলাম। অন্যদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখলাম। আর আদা তো আমার বাড়িতে বাটাই থাকে। আর ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নিলাম হামাল দিস্তায়। কড়াইয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর সামান্য তেলে পেঁয়াজগুলো। যেহেতু খুব তেল কম দিয়েছি তাই একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজ থেকে জল ছেড়ে যায়। তার উপরে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম যাতে টমেটো থেকেও ওই নুন দেওয়ার জন্য জলটা বেরিয়ে নিজেরাই সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটা বাটিতে জিরে গুঁড়ো, সম্বর মশলা, আদা বাটা, চিনি দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম মশলাগুলোকে গুলে। কারণ যেহেতু কড়ায় তেল কম দিয়েছি, মশলাগুলো দিলে পুড়ে উঠতে পারে। এই ফাঁকে আমি দিয়ে দিলাম কোচানো চিকেন, দিয়ে ওটাকে বেশ ভাজা ভাজা করতে শুরু করলাম। যখন দেখলাম চিকেনগুলো বেশ একটু সেদ্ধ সেদ্ধ হালকা হয়ে এসছে, রং ধরেছে, তখন ওপর থেকে ওই গোলা মশলাটা ঢেলে দিলাম। দিয়ে গোলা মশলাটাকে ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে শুরু করলাম। করতে করতে কি হয়, বেশ কাঁচা গন্ধটা চলে যায়। যখন কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলাগুলো চিকেনের সাথে বেশ মাখা মাখা হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে এসছে, তখন ওপর থেকে ওই সেদ্ধ করা চিকপিসগুলোকে ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম। করতে করতে বেশ দেখলাম যে হ্যাঁ, আর একটু জল দেওয়া প্রয়োজন। তখন ওপর থেকে একটু জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ করে নিলাম। তাহলে চিকেনগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেল। তা এই ফাঁকে আমি খানিকটা বাটন মাশরুম কেটে রাখলাম। এই যখন দেখলাম বেশ ঘুগনিটা হয়ে হয়ে এসছে, তখন ওপর থেকে বাটন মাশরুমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। বাটন মাশরুম তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, তোমরা সবাই জানো। দিয়ে এটাকে একটু ঘুগনির মটরগুলোকে ভেঙে ভেঙে দিলাম। তাহলে কি হয়, বেশ একটু গ্রেভি গ্রেভি হয়ে যায়। কারণ আমি তো আলু টালু দিইনি, তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই। দিয়ে ওপর থেকে নামানোর আগে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে দিলাম। রুটির সাথে এটাকে সার্ভ করলাম। খুব খেতে ভালো হয়েছিল জানো। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।